আমাদের মালদার ছেলে রাসেল ঘোষের জন্য আজকে জন্মদিন। রাসেল ঘোষ আমাদের মালদার ছেলে, হ্যাঁ আজকে জন্মদিন। আমরা একটুখানি হ্যাপি বার্থডে উইশ করি রাসেলকে। হ্যাঁ হ্যাঁ লাস্টে একটা এসে উইকেট অন্তত তুলেছে, কিন্তু 18 ওভার যদি ব্যাটিং পেতো আজকে আরো ব্যাটিং করতে পারতো। তো কলকাতা এখানে খেলা ছিল আজকে, কলকাতা ভার্সেস ডিসি। ডিসি কিন্তু পরপর দুটো ম্যাচ হেরে গেল। ওরা কিন্তু টেবিল টপে ছিল একটা টাইমে, সেখানে দুটো ম্যাচ হেরে গেল আরসিবির কাছে, তারপর জিটির কাছেও একটা ম্যাচ আগে হেরেছে, প্লাস কলকাতার কাছে হেরে গেল। আমি সিরিয়াসলি বলছি, আমি ভয় পেয়ে গেছিলাম লাস্টে বিপ্রাজ নিগম যখন খেলছিল কলকাতার। হ্যাঁ একটা সময় মনে হচ্ছিল মানে কলকাতার, হ্যাঁ কলকাতার মানে মনে হচ্ছিল চেয়ে যাবে 4 বলে 20 রান। এটাও এই সময়ও ভয় লাগছিল, কারণ কলকাতাকে আমরা দেখেছি এইসব ব্লান্ডার করতে, ঠিক আছে ব্লান্ডার হয়ে গেয়া লাস্টে শুধু বলে দেবে যে চুপচাপ চলে যাবে। কিন্তু সুনীল নারায়ণের আন্ডারে, আমরা নারায়ণদার আন্ডারে ক্যাপ্টেন্সি, হ্যাঁ নারায়ণদার আন্ডারে ক্যাপ্টেন্সিতে লাস্টে এসে একদম খুব সুন্দরভাবে বের করে নিয়ে চলে গেল। ওভারটা টার্নিং পয়েন্ট ছিল। মেন হচ্ছে সুনীল নারায়ণের ওভার। সুনীল নারায়ণের যে লাস্টের 2 ওভার করেছে, 3টে উইকেট। আর কার কার উইকেট সেটাও দেখতে হবে। টিস্টন স্টাবস, ঠিক আছে, তারপরে হচ্ছে তোর ডুপ্লেসি, মেন যারা ফর্মে ছিল, অক্ষর প্যাটেল, এই 3টেই হচ্ছে ম্যাচ বের করে নিয়ে যেত। এই 3টের উইকেটই তুলে নিল। তো আমরা যদি ম্যাচে আসি, আমরা আজকে ম্যাচ ছিল কলকাতা ভার্সেস ডিসি। ডিসির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা ছিল। তো টসে জিতে কলকাতাকে ব্যাটে নিয়ে আসে। কলকাতা ব্যাটে আসার আগে একটা কথা বলছি, আমরা যদি 204 রান দেখি তাহলে আমরা কি ভাববো, হয়তো কেউ 50 করেছে বা 80 করেছে বা 90 করেছে, কিন্তু একটা জিনিস দেখেছি কেউ করেনি না, সবাই ইন্ডিভিজুয়ালি রান, ঠিক আছে, মানে দলকে তো কন্ট্রিবিউট করেছে। আর ওখানে কলকাতা ব্যাটে এসে পাওয়ার প্লেতে খুব সুন্দরভাবে খেলেছে। আর একমাত্র আমি মনে করি যে পাওয়ার প্লের যে এক্সট্রা রানটা 20 রানটা, এইটার জন্যই কলকাতা জিতলো এই ম্যাচটা, এক্সট্রা যে রানটা। কারণ আমরা দেখেছি পাওয়ার প্লেতে যখনই হিট গেছে যে কোনো টিম, সেই টিমই ম্যাচ জিতেছে। পাওয়ার প্লে যেত, ম্যাচ 6 ওভারে 79 এক উইকেটের বিনিময়ে। তো ওদিকে গুরবাজ সুন্দর স্টার্ট দিল, আর 12 বলে 26, তারপরে 16 বলে 27 সুন্দর স্টার্ট দিয়েছে দুজনে মিলে। আজিনকে রাহানের কথা বলতেই হবে, কারণ আজিনকে রাহানে পুরোপুরি আমরা এরকম ভাবে চিনতাম না আজিনকে রাহানেকে। কি সুন্দর স্ট্রাইক করছে বলগুলো, টাইমিং পুরোপুরি পিওর টাইমিং, 100% পিওর টাইমিং এ খেলছে এবার আজিনকে রাহানে। তারপরে আমার যেটা ইস্যু, সেটা কলকাতার যেটা মনে হচ্ছে আমার এই বছর, যেটা প্রথম থেকে হয়ে আসছে, টিম দেখলে মনে হবে খুব স্ট্রং টিম, যে মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার দেখলে কে আছে আর কে নেই। কে আছে? রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, আবার আয়ারের কথা তুললি, ভেঙ্কটেশ আয়ার, ফ্রড আয়ার, ঠিক আছে, রিঙ্কু সিং, জিজ্ঞেস করতে নিয়েছিলাম, আন্দ্রে রাসেল, আবার ইয়েকেও নিয়েছে, রবম্যান পাওয়েলকেও নিয়েছে। তাহলে এখানে আর কে বাকি আছে? কিন্তু ব্যাটিং নিয়ে পুরো ফ্লপ, এই পুরো আইপিএলটা পুরো ফ্লপ। তো আজকেও এখানে যদি ফ্লপ হয়ে যেত তাহলে এত রানও হতো না। এমনিতেই কলকাতা একটা সময় মনে হচ্ছিল 240-30 যাবে আরামসে। 9 ওভারে 111 রান ছিল 3 উইকেটের বিনিময়ে। তারপরে 11 ওভারে রান হয়েছে 93 রান হয়েছে তারপরে। তাহলে কতখানি রান চেপে গেছে ভাব। তাহলে এখানটা আরামসে 240-40 করতে পারতো, কিন্তু ওইখানে আঙ্ক্রিশ রঘুবংশীকে আমার এখনো মনে হচ্ছে আঙ্ক্রিশ রঘুবংশীর জায়গা এটা না। ও যা খেলছে পুরোপুরি টাইমিং এর উপরে খেলে, পুরোপুরি স্ট্রোক প্লেয়ার, মানে ও উল্টো পাল্টা 6 মারার প্লেয়ার না, স্টাইলিশ প্লেয়ার। ওকে আরো আপার দিয়ে অর্ডার খেলাতে হবে। আমি মনে করি আজিনকে রাহানের এখানে এক্সপিরিয়েন্স আছে। ওপেন করালো না, ঠিক আছে মানলাম, অন্তত ফার্স্ট ডাউন ওকে খেলানো উচিত। শুভমান গিল যেরকম ভাবে খেলে দেখতেও, মানে খেলাটাও কিন্তু শুভমান গিলের মতো, শর্ট আর্ম জ্যাব গুলো যেগুলো মারে দেখবি পুরো শুভমান গিলের মতো, চোখ বন্ধ করলে তোর 32 বলে 44, ঠিক আছে, ওর ঠিক আছে, ও যেমন টাইপের প্লেয়ার ওর এরকম ওখানে ঠিক আছে। আর রিঙ্কু সিংও ভালো খেলেছে আজকে। ভেঙ্কটেশ আয়ার, ফ্রড আয়ার, দুটো আয়ার আছে, ফ্রড আয়ার আর শ্রেয়াস আয়ার। ফ্রড আয়ার এবারও চলেনি, 23 কোটি চলেনি। রিঙ্কু সিং ভালো খেলেছে, আঙ্ক্রিশ রঘুবংশীর সঙ্গে ভালো পার্টনারশিপ করে ভালো রান করেছে। তারপরে রাসেল লাস্টে স্ট্রাইক পায়নি, 18 ওভারের আগের থেকে ওর স্ট্রাইকই পায়নি লাস্টে। তাও একটা 6 মেরেছে, 106 মিটারের 6 মেরেছে স্টার্ককে। তো এখানে অক্ষর প্যাটেলের জন্য ওইখানে ভালো বল করলো অক্ষর প্যাটেল এসে, যার জন্য ওই যে আঙ্ক্রিশ রঘুবংশী আর ওদের পার্টনারশিপটা ভাঙলো, ঠিক আছে, ওইখানটা রানটা অনেক চেপে গেছে। আর ওদিকে লাস্ট ওভারটা যদি আমরা আসি, মিচেল স্টার্কের যে লাস্ট ওভার, 4-4খানা রিভিউ নিয়েছে, 4-4খানা উইকেটও গেছে 3টে, উইকেটও 3টে গেছে, দুটো স্টার্কের উইকেট, একটা হচ্ছে রান আউটের উপরে।
হ্যাঁ, তো ওইখানে রাসেলও পায়নি, স্ট্রাইক পায়নি, এই জন্য 204-এ মোটামুটি। হ্যাঁ, আর উইকেটের কথা যদি আমরা বলি, 3টে উইকেট পেয়েছে, স্টার্ক 3টে, আর ভিপ্রাজ নিগম পেয়েছে 2টো উইকেট, আর হচ্ছে তোর অক্ষর প্যাটেল 2টো উইকেট, এই হয়েছে। আর যদি আমরা দিল্লির ব্যাটিংয়ে আসি, দিল্লির ব্যাটিংয়ে আসলে আমি ভেবেছিলাম কি চোখ বন্ধ করে ওরা 18-19 নম্বর ওভারে গিয়ে জিতে। কে এল রাহুল আউট হয়ে গেছে প্রথমে আসে, মানলাম ডুপ্লেসি একদিক থেকে পুরো ধরে রেখেছিল একদম, কে এল রাহুল রান আউট হয়ে গেল, সেই সময়টা মনে হলো যে জিতবে না। তারপরে মানে পুরোপুরি সিসয়ের মতো, একবার মনে হচ্ছে কলকাতা জিতবে, একবার মনে হচ্ছে দিল্লি জিতবে। তোর ওইখান থেকে পুরোপুরি পার্টনারশিপটা অক্ষর প্যাটেল আর হচ্ছে ডুপ্লেসি পার্টনারশিপটা। অক্ষর প্যাটেলের কথা বললে সত্যি মানে কন্টিনিউ ভালো খেলে যাচ্ছে, হয় ব্যাট নালে বল, হয় ব্যাট নালে বল, নালে ব্যাট বল দুটো, হ্যাঁ খেলে যাচ্ছে, মানে খেলে যাচ্ছে, সে ইন্ডিয়ান টিমের জন্য হোক বা আইপিএল টিমের জন্য হোক। তারপর আবার ক্যাপ্টেন্সিও পেয়েছে, মানুষের ক্যাপ্টেন্সি প্রেসারে কিন্তু কোলাপস করে যায়, কিন্তু করেনি। ঋষভ পান্তকে আমরা দেখছি যেমন, ঠিক আছে, ওইখানটায় এসে মনে হচ্ছিল আরামসে জিতে যাবে। 13 ওভার না 14 ওভারে ওদের রান ছিল হচ্ছে তোর 113 ওভারে 10 করে রান ছিল, 13 ওভারে 134 না সামথিং এরকম রান ছিল। লাস্টের 6 ওভারে 54 রান করেছে, আর 6-7 খানা উইকেট লাস্টে উইকেট। ওই যে বললাম সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তী একবারে দুটো হ্যাটট্রিকে ছিল, হ্যাটট্রিক পায়নি। তো ওইখানে ডিস্টেন্স স্টাফসের উইকেটটা খুব ভাইটাল উইকেট ছিল, একা বের করে নি। হ্যাঁ, বলটা কিন্তু সেরা ছিল। এইখানেই তো এক্সপিরিয়েন্স কাজে লাগে না, ও কত বছর ধরে প্রথম দিন থেকে এই জিনিসটাই করে আসছে কলকাতার হয়ে, যে এইরকম জায়গায় এরকম ভাবে উইকেট তুলে নেওয়া। ব্যাটিং তো একটা যাই হোক বোনাস। আর আরেকজনের কথা না বললেই নয়, অনুকূল রায়, হ্যাঁ আনসাং হিরো আজকে। 4 ওভারে 27 রান, প্রথমে এসে প্রথম ওভারে সেকেন্ড বলে একদম উইকেট তুলে নিচে অভিষেক পোরেলের। না কিন্তু ভালো, অভিষেক পোরেল ভালো ফর্মে আছে, কিন্তু প্রতিদিন কিছু না কিছু করে খেলে দিয়ে যাচ্ছে, ভালো স্ট্রাইক রেটের সঙ্গে। এইসব 200-250 আনক্যাপ প্লেয়ারের পারফরম্যান্স দেখলে সত্যি এবছর পুরো আনক্যাপ প্লেয়ার একদম সবাই খুব ভালো খেলেছে, সবাই প্রত্যেকে ভালো। তারপরে যদি আমরা দিল্লির ব্যাটিং এ আসছি, আশুতোষ শর্মা যাই হোক ওই খেলতে পায় না, চক্রবর্তী। আমি আরেকটা কথা বলি, আশুতোষ শর্মা যখন ক্যাচটা উঠলো কার কাছে উঠেছিল দেখেছিস? সুনীল নারায়ণ। আমি তো ভেবেছি গেল মনে হয়। আর দুষ্মন্ত চামিরার ক্যাচটাও ভালো করেছে লাস্টে, স্টার্কের ওভারে যে দুষ্মন্ত চামিরা ক্যাচটা ভালো করেছে। বিপ্রাস নিগম লাস্ট অব্দি চেষ্টা করেছে, এর কথা বলতেই হবে। বিপ্রাস নিগম অ্যানাদার আনক্যাপ প্লেয়ার, বলে ব্যাটে এই পুরো আইপিএল ধরে পুরো ভালো খেলেছে, পুরো দিল্লির হয়ে। আগের দিন সেই যে আশুতোষ শর্মা যেটা জিতিয়েছিল ম্যাচটা এলএসজির সঙ্গে, ওই ম্যাচটাতেও ভালো খেলেছে, বিপ্রাস নিগমের কন্ট্রিবিউট ছিল। তারপরে পাওয়ার প্লেতে বল করে, সবথেকে বড় কথা লেগ স্পিনার হয়ে পাওয়ার প্লেতে বল করে, উইকেট তোলে। তারপরে হচ্ছে আজকেও 2খানা উইকেট পেয়েছে, প্লাস রান কত করেছে? 41 বোধহয়, 200 স্ট্রাইক রেটের উপরে খেলেছে, 41 রান। তো বিপ্রাস নিগমের কথা বলতেই হবে, শেষ অবধি চেষ্টা করেছে, যাই হোক হয়নি, এটা ব্যাড লাক। 14 রানে জিতলো। আর আরেকটা কথা কি বলতো, কেকেআর কিন্তু তো 2000 লাস্ট মানে 17তে, ঠিক আছে, লাস্ট কিন্তু জিতেছিল এই তো দিল্লির মাটিতে, এটা একটা স্ট্যাটস বেরিয়েছে এবার দিল্লির মাটিতে লাস্ট 2017 একটা ম্যাচ তো না, একটা রেকর্ড হচ্ছে এই বছর। আর আরেকটা তো রেকর্ড ভেঙে দিয়েছে, যেটা হচ্ছে 18 বছর, মানে যতদিন আইপিএল হয়েছে 18 বছর, মাত্র 2বার রান চেস হয়েছে 200। হ্যাঁ, এই আইপিএলে সেটা বলছি, দিল্লির এগেইনস্টে 200 প্লাস রান চেস এই আইপিএল এর এত বছরের ইতিহাসে আজকে ভেবেছিলাম 3 নাম্বার হবে, কিন্তু যাই হোক নারায়ণ আর বরুণ চক্রবর্তী লাস্ট ওভার, কিন্তু ওইটা তো হলোই। আর আরেকটা রেকর্ডে যদি তুই রেকর্ডের কথা বলিস, আরেকটা রেকর্ড আছে। সুনীল নারায়ণ হচ্ছে তোর এমন প্লেয়ার হলো যে হচ্ছে পুরো টি-20 ক্রিকেটে, শুধু আইপিএল না, পুরো টি-20 ক্রিকেটের ইতিহাসে একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে বা একটা টিমের হয়ে সব থেকে বেশি উইকেট তুলেছে। সমিত প্যাটেল আছে ইংল্যান্ডের, নটিংহ্যামশায়ার ওই ইয়ের হয়ে, টিমের হয়ে। আর সুনীল নারায়ণ কলকাতার হয়ে 208টা উইকেট, হাইয়েস্ট উইকেট। এটাও একটা রেকর্ড, অ্যাচিভমেন্ট। পুরো টি-20 ক্রিকেট রেকর্ড না, অ্যাচিভমেন্ট আর কি। তো এই ছিল, বেশি খুশি হওয়ার কিছু নেই কলকাতা ফ্যানরা, ঠিক আছে। প্রত্যেকটা ম্যাচে 12% চান্স আছে এখন, কি বলতে, প্রত্যেকটা ম্যাচে ডু অর ডাই। ঠিক আছে, একটা হারবে রাজস্থান, কলকাতা, এদের প্রত্যেকটা ম্যাচ ডু অর ডাই।
আর এখানে দিল্লিও চাপে পড়ে গেল, হ্যাঁ চাপে পড়ে গেল। আর যদি টেবিলের কথা বলা হয়, যা ছিল তাই, টেবিল যা ছিল তাই, যেটা হচ্ছে আরসিবি একে ছিল, 2 আছে মুম্বাই, তো 3 আছে 4 দিল্লি ছিল, 4 দিল্লি আছে, 7 কলকাতা ছিল, 7 কলকাতা আছে। এটা হচ্ছে হ্যাঁ মানে 7 জায়গা 2 পয়েন্ট নিয়ে 9 হয়েছে, আর কিছুই না। আগের দিনও এক পয়েন্ট করে ওদের মধ্যে ভাগ হয়ে গেছিল যে বৃষ্টির জন্য, খেলাটার জন্য একই আছে। আর অরেঞ্জ ক্যাপ আর পার্পল ক্যাপ এইগুলো একই আছে, এদের টিমের কাছে কারোর কাছে নেই। অরেঞ্জ ক্যাপ পার্পল ক্যাপ পুরোপুরি ওই জিটি আর হচ্ছে ব্যাঙ্গালোর, এই দুটো কিন্তু কম্পিটিশন আছে। আর লখনৌ সবাই না, শুধু নিকোলাস পুরান এই কয়েকজনের মধ্যে ঘুরছে। আর ওদিকে হচ্ছে তো ওদিকে বোলিং এও তাই, হেজেলউড আর জিটির প্রসিদ্ধ কৃষ্ণা, এদের মধ্যেই ঘুরছে। নূর আছে, একদিন ওপরে সন্ধ্যাবেলা ওপরে, বিকালে ওপরে, সন্ধ্যাবেলা। হ্যাঁ এবার কিন্তু এই দুটোতে কিন্তু আমরা ফোকাস সবসময় রেখেছি। আর কোনো ইয়াং ছেলে পেলে বেশি নেই, সাই সুদর্শন বাদ দিয়ে সব মানে ভেটারেন প্লেয়ার। তোর সূর্যা কুমার, তারপর হচ্ছে তোর বিরাট কোহলি, ওদিকে ইয়েতেও রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা, তার নতুন না, প্রসিদ্ধ কৃষ্ণা অনেকদিন খেলছে। হ্যাঁ জয়সওয়াল আছে। তো যাই হোক, এই ছিল ম্যাচ আজকের। বেশি খুশি হওয়ার কিছু নেই, প্রত্যেক ম্যাচ এখনো জিততে হবে। কলকাতা জিততে গেলে জেতার মাত্র প্লে অফে ওঠার চান্স 12%, এখন যা স্ট্যাটস বেরিয়ে এসছে 12% চান্স। এখন যদি প্রত্যেকটা জেতে তাহলে 17 পয়েন্ট হবে। হ্যাঁ 17 পয়েন্ট হলে একমাত্র চান্স, 17 হলে কনফার্ম আছে। হ্যাঁ 16 তো রান রেটের উপর ডিপেন্ড করে অনেক সময়। হ্যাঁ আগে যখন 8টা টিম ছিল তখন 16তে হয়ে যেত কনফার্ম, কিন্তু এখন 16তে হয় না, রান রেটের উপর ডিপেন্ড করে। আর 17 হলে কনফার্ম হয়ে যাবে, 17 হলে কনফার্ম। হ্যাঁ এবার দেখা যাক। তো আজকের ভিডিও এই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করুন, এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই।